হ্যালো, আমি বলিনা ফ্রম ডিএডএম মেকওভার। বহুদিন পরে আমি আবার ব্যাক করছি। আর এটা হলো আমি যে আপডেট দিয়েছিলাম, আমার ছোট্ট অভিরাজ হয়েছিল, সেই অভিরাজের আজ রাইস সেরিমনির তত্ত্ব এলো। আমার মায়েরা তত্ত্ব নিয়ে এলো, মানে অভিরাজের মামার বাড়ি থেকে। এখানে চলছে গায়ে হলুদ। আমাদের সবকিছু ব্রাহ্মণদের মতন হয়, যেমন গায়ে হলুদ, নান্নি মুখ, স্নান করতে নিয়ে যাওয়া, পুরো বিয়ের রিচুয়ালস এর মতন সবকিছু হয় এখানে। খুব তাড়াতাড়ি আমাদের টাইম ছিল, 9:30টার মধ্যে আমাদের প্রথম গায়ে হলুদ ছোঁয়াতে হতো, তাই একদম সকাল সকাল কেউ তখনও এসে পৌঁছায়নি। জাস্ট আমার বাপের বাড়ির কিছু লোক, মানে অভিরাজের মামার বাড়ির লোক, আর এখানে কিছু লোক রেডি হতে পেরেছিল, তাদেরকে নিয়েই সকালের অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল। এখানে এটা অরূপের প্রথম ড্রেস চলছে, এরপরে আবার ও চেঞ্জ করবে, বাট আমি প্রথম থেকেই একই ছিলাম আর আমি আমার ফটো প্রথমেই দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমি এখানে পুরোটা ভিডিও দিতে পারিনি, কারণ বাচ্চাকে নিয়ে এত কিছু সামলে আমার পক্ষে ফোন হ্যান্ডেলিং করাটা একদম পসিবল হচ্ছিল না। তাই আমি যতটা পেরেছি ভিডিও আপলোড করেছি, আর তার মধ্যে মধ্যে ফটো দিয়ে দিয়েছি, যাতে করে পুরো অনুষ্ঠানটা আমি এখানে দেখাতে পারি। এখানে এখন প্রথমবারের জন্য গায়ে হলুদ হচ্ছে। এখানে 5 জন এও মিলে ওর গায়ে হলুদ ছুঁয়ে একবারের জন্য, তারপরে আবার ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা কিছু ফটোশুট করেছি, সেই ফটোশুটের ছবিগুলো তোমাদেরকে দেখাবো। আর দেখানোর পরে আবার নেক্সট টাইম এই যে ওর এখন একা ফটোশুট করছে। এখানে ওর পাপা হয়তো কথা বলছে, আমি কথাগুলোও দিয়ে দিলাম ওকে কনসেন্ট্রেট করানোর জন্য। আবার এখানে গায়ে হলুদ হয়ে গেছে, আর এখন এরপরে স্নান করতে নিয়ে যাওয়া হবে। তার আগে আমি বেশ কিছু হলুদের টাইমের সবার সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ছবি অ্যাটাচ করে দিলাম। এখানে এটা আমার দিদি আর এটা বিট্টু। এখানে আমার বাড়ির কচিকাছাড়া একদম ছোটরা, আর আমার ছোট যা। এটা হলো বিট্টুর মা বাবা, মানে আমার মাসি মেশো। এটা আর বলার কিছু নেই, এটা আমি, অরূপ আর আমার ছেলে অভিরাজ। এটা আমার মা বাবা, মানে অভিরাজের দিদুন আর দাদান। এটা আমার পিসে মশাই। এটা আমার বেস্ট ফ্রেন্ড আপাতত, বুবু। এখানে এখন স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে, আর আকাশে দেখাই যাচ্ছে প্রচন্ড মেঘ করে এসেছে। তাই আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে বৃষ্টি তো হতেই পারে বর্ষাকালে, যখন তখন। তাই আমরা রাতের অনুষ্ঠানটা হলে আয়োজন করেছি, ইয়াম ব্যাংকোয়েট হলে। আর এখন নিয়ে যাওয়া হচ্ছে স্নানে। আমি স্নানের এর পরে আর কোনো ভিডিও দেখাইনি, কারণ ইউটিউবে প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট করছিল। যাই হোক, এখন একটা কথা বলে রাখি যে এরপর থেকে আমি ভিডিও রেগুলারিটি মেনটেন করে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখাই যাচ্ছে, এরপরে আবার বৃষ্টি চলে এলো। বাই দ্য ওয়ে, এরপরে চলে এলাম একদম ডিরেক্ট নান্নি মুখের একটা ছবি দিয়ে দিলাম। এরপরে চলে এলাম, আমার বাবা ওকে ভাত খাইয়েছিল, মানে পায়েস খাইয়েছিল, কারণ আমার নিজের কোনো দাদা বা ভাই নেই, সেজন্য ওর দাদা নেই, ওকে খাইয়েছিল। এখানে ওকে আমরা ছেড়ে দিয়েছিলাম যে তোমার যেটা খেতে ইচ্ছা করছে তুমি সেটাই খাও। এই যে আমার ছেলে একেবারে হামলে পড়ে থালার উপরে খাচ্ছে। এরপরে বিকাল 3টে নাগাদ আমার বাড়ির 3টে বাচ্চা, একদম সেম এজের এরা, মানে 1 বছরের মধ্যেই 3টে বেবি, আর এরা একসঙ্গে এখানে খেলতে বসেছিল। আমার বর সম্ভবত কিছু বলে বলে হাসাচ্ছিল। একদম ডিরেক্ট চলে এলাম ইয়াম ব্যাংকোয়েটে। তখন বাজে বিকাল 4টে। এখানে আমি, দিদি, অরূপের 2টো কলিগস আর আমার বেবিকে নিয়ে আমরা এখানে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ কিরকম জল থই অবস্থা। এটা ছিল আমাদের মেন হলটা, আর এর ওপরে ছিল ডাইনিং হল। এখানে চলছে এখন জোর কদমে কাজ। আমি একদম সন্ধ্যেবেলায় চলে এলাম, যখন গেস্টরা হাজির, আর তখন বাজে প্রায় সন্ধ্যে 6টা নয়, 6:30 হবে। এই যে এখানে এখন আমার ভাইয়ের সঙ্গে শুট করছে। আমার ভাই সন্ধ্যেবেলায় খাইয়েছিল, ভাই, দাদা, মানে আমার জেঠু, মাসি, কাকা, যত মাসি কাকাদের ছেলেরা আছে তারা সবাই, মানে ওর মামা সম্পর্কে সবাই খাইয়েছিল। এখানে আমার বকু সকাল থেকে ছিল, আর আমার বাড়িতেও গিয়েছিল।
এখানেও এসেছে, তার মধ্যে আমার বাপের বাড়িতে। এও আমরা আমাদের থিম কালারের সঙ্গে ম্যাচ করিয়েছি। আমাদের থিম কালার ছিল ব্লু, কারণ আমরা কৃষ্ণা থিমের সব কিছুটা ডেকোরেট করেছি। এটা আমার বাড়ির, আবারও বললাম, 3টি সদস্য, ছোট সদস্য। এটা আমি, অনিতা, রবিরাজ। আমি এখানে হয়তো আর বিশেষ কিছু ভিডিও দিতে পারিনি, শুধুমাত্র একটু যখন খাওয়াচ্ছিল সেই ভিডিওটা নিতে পেরেছিলাম। এছাড়া এই আমার বাড়ির প্রত্যেকটা মেম্বারদেরকেই চেনা। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সমস্ত সদস্য, আমার জায়ের ফ্যামিলি। এটা আমার মা, এরপরে এটা আমার মা বাবা, এটা আমার ছোট জায়ের ফ্যামিলি। ওরা স্কাই ব্লু থিমে 4 জন কি সুন্দর ম্যাচিং করছে। এটা ছিল অরূপের অফিস কলিগস এন্ড তাদের ফ্যামিলি। এটা আমার বেস্ট ফ্রেন্ড বুবু আর তার ছেলে। বাই দ্য ওয়ে, এটা ছিল আমাদের রিটার্ন গিফট। আমরা সমস্ত বাচ্চাদেরকে চকলেট বক্স আর মেহগনি গাছ রিটার্ন গিফট হিসেবে দিয়েছিলাম। এটা ছিল আমার মামার ছেলে আর মামা, আর এটা হচ্ছে গিফট। এখানে এখন ভাত খাওয়া বসছে। এই প্ল্যাটারটা ছিল আমাদের রাত্রের ডাইনিং প্ল্যাটার, কারণ আমি এখানে বলে দিলাম, তার কারণ আমি কোনো ডাইনিং এ হলে গিয়ে ছবি তুলতে পারিনি। মানে এখন গিফট খাওয়া ছিল। আর এই প্ল্যাটারটাও ডেকোরেশন করেছে, দেখতে পাচ্ছ, পিকক ব্লু থিমে, পিকক থিমে। এটা ক্রিয়েট করেছিলাম আমি। এরপরে চলে যাব ডেকোরেশনে। এটা ছিল আমাদের গেট। বাইরের গেটটা ডেকোরেট করে করানো হয়েছিল, প্রচন্ড বৃষ্টির কারণে বুঝতে গিয়েছিল। এটা ছিল ভেতরে এন্ট্রান্স। এটা ছিল আমাদের সেলফি কর্নার। এটা হচ্ছে আমাদের মেন স্টেজ এন্ট্রি ওয়ে। এটা হচ্ছে অরূপের দুটো ক্লোজ ফ্রেন্ড। এখানে আমি লাস্টে যখন খেতে গিয়েছিলাম তখন শুধুমাত্র 5 স্টান ছিল, এছাড়া সব স্টান উঠে গিয়েছিল। একেবারে চলে যাবো একেবারে এন্ডিং পয়েন্টে। আর এখানে আমি আমার বেবি কিছু পোর্ট্রেট দিতে আজকের ভিডিওটা শেষ করব। আশা করি নয়, কথা দিলাম এরপর থেকে আমি ভিডিও আপলোড করব। আর পারলে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা ছোট্ট লাইক করে যেও। আজকের মতন এখানেই শেষ করলাম। শুভরাত্রি, টেক কেয়ার, বাই বাই।